বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে। শিবির কল্পনাও করেনি যে তাদের এত বড় বিজয় হবে, এত সহজে তারা এত উপরে চলে যাবে এবং এত বড় একটা বিপদ থেকে এত সহজে এত সুন্দরভাবে তারা মুক্তি পাবে এবং টোটাল পরিস্থিতি প্রকৃতি তাদের পক্ষে চলে আসবে। তাদের প্রতিপক্ষরা নাকানি চুবানি খেয়ে নাকে খত দিবে, এটা শিবির কল্পনা করেনি। শিবির ভেবেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কথা বলছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্রকারীরা তাদেরকে অনেক ভোগাবে। কিন্তু না, দুইটি নজিরবিহীন অপ্রত্যাশিত বিজয়, মানে শিবিরও প্রত্যাশা করেনি যে এইভাবে হবে, কিন্তু সেটা ঘটেছে। একটি হচ্ছে সেই আলী হোসেন, যিনি সে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের কথা বলেছিলেন প্রতীকী অর্থে, হোয়াট এভার। তাকে শিবির বানানোর চেষ্টা করা হয়েছে, আবার কেউ কেউ তাকে ছাত্রদল বলেছে, কিন্তু ছাত্রদলের লোকজন ওই লোক শিবির নেতা বানিয়ে দিয়েছে তাকে, শিবির সমর্থক কর্মী না, শিবির নেতা। এই আলী হোসেন নিজেই ভিডিওতে বলেছেন আমি কোনো দল করি না, গেল সেটা, কিন্তু ছাত্রদল থামে নাই। মানে ওই লোককে শিবিরের সাথে সম্পৃক্ত করার জন্য যদি লন্ডন থেকে অথবা বিএনপির চাঁদাবাজির যে টাকা তার 10% যদি এখানে খরচ করার প্রয়োজন হতো তাও করতো, এতটা উঠে পড়ে লেগেছিল। যেভাবে হোক এই কটুক্তিকারী আলী হোসেনকে শিবির প্রমাণ করতে হবে এট এনি কস্ট, এটা ছিল বিএনপি ছাত্রদলের স্ট্যান্স। কিন্তু প্রকৃতির কি নির্মমতা বিএনপির প্রতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তদন্ত করেছে এবং বিএনপি বন্ধী শিক্ষকরা সেই তদন্ত কমিটিতে ছিল। তারা বলে দিয়েছে না, এই আলী হোসেন কোনো দলের সাথে সম্পৃক্ত না, তিনি শিবির টিবির কিচ্ছু না। এখন কি হলো? এর মানে আনুষ্ঠানিকভাবে দেখেন, এটা শিবির দাবি করা, ছাত্র দলের পাল্টা দাবি, অভিযোগ, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে শিবিরকে ভোগানো যেত, শিবিরকে অ্যাটলিস্ট মানসিক একটা কষ্ট দেওয়া যেত। কিন্তু বিষয়টা যেটা হলো, এটা সেটেলড হয়ে গেছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিচারিক প্রক্রিয়ায়, তদন্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফরমালি অফিসিয়াল এস্টাবলিশড হয়ে গেল ওই ছেলে শিবির না। এরকম অফিসিয়াল সার্টিফিকেট পাবে এত তাড়াতাড়ি ওই ছেলে শিবির না, এটা শিবির কল্পনা করেনি। শিবির ওই ছেলে শাস্তি চেয়েছে, শাস্তি হলেও কিন্তু ওই ছেলে যে শিবির না এরকম অফিসিয়াল সার্টিফিকেট পাবে, এটা শিবিরের কাছে এইভাবে প্রত্যাশিত ছিল না, কিন্তু সেটা হয়েছে। এখন কি হলো? ছাত্রদল যদি এই আলী হোসেনকে এখনো শিবির বলে, তাহলে ছাত্রদল আসলে দেশের আইন শৃঙ্খলা নিয়ম কিচ্ছু মানে না, সত্য তারা মানে না, বিএনপি পন্থী শিক্ষকদের তদন্ত মানে না, এমনকি এর অর্থ দ্বারা তারা তারেক রহমানকেও মানে না। মানে ছাত্রদলের কোনো নীতি আদর্শ কিচ্ছু নেই, এটা প্রমাণিত হবে যদি মিনিমাম কমন সেন্স থাকে। কোন একটা পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কোন একটা, যেমন আপনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম মানতে হবে, এটা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার একটা যোগ্যতা, এরকম মিনিমাম কমিটমেন্ট যদি থেকে থাকে তাহলে ওই ছেলেকে আর শিবির বলা যাবে না, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে এটা প্রমাণ করেছে যে শিবির না, কোনো দল না। আমি ছাত্রদলও বলছি না। দর্শক, এটা একটা। আরেকটা বিষয়, ফরহাদের যে প্রার্থীটা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির যে জিএস প্রার্থীটা, এটা বাতিল করানোর নানা চেষ্টা হয়েছে। যদিও এতে ছাত্রদল বা বিএনপি বা আরো যারা চেষ্টা করেছে, বিএনপি যারা হেল্প করেছে, তারা অবশ্য ধমক দিবে যে তোমরা তো প্রক্রিয়াটা সঠিকভাবে চালাতে পারলে না, যে এমন ফাঁক ফকর রেখে ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে যে শিশির মনির ওইসব ফাঁক ফকর ধরে তোমাদেরকে হাতে হারিকেন দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। এখন শিবির আত্মবিশ্বাস ছিল যে ফরহাদের প্রার্থিতা থাকবে, কিন্তু ফরহাদের প্রার্থিতাটা এইভাবে বিজয়ের বেশে থাকবে এটা শিবির কল্পনা করেনি। শিবিরের প্রার্থিতা, ফরহাদের প্রার্থিতা থাকবে এইভাবে হয়তো শিবির কল্পনা করেছিল যে কোর্ট বলবে যে এটা বিশ্ববিদ্যালয়ের বিষয়, বিশ্ববিদ্যালয় তদন্ত করে সিদ্ধান্ত নিক, এটা আমাদের কোনো বিষয় না, অথবা রিটার্নিং কর্মকর্তা এটা এটা তারা সিদ্ধান্ত নিক, বা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সংক্রান্ত যে ট্রাইব্যুনাল আছে তারা সিদ্ধান্ত নিক, তারপরে তারা তদন্ত করে হয়তো ফরহাদের প্রার্থীরা বৈধতা ঘোষণা করত।
কিন্তু দেশের সর্বোচ্চ আদালত, একদম যার উপরে কোনো আদালত নেই, আপিলের ডিভিশন, যার উপরে যাওয়ার আর কোনো প্রধান বিচারপতির কোর্ট, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ, তারা সার্টিফিকেট দিয়েছে না ফরহাদের কোনো সমস্যা নেই, ফরহাদের প্রার্থিতা বৈধ, নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, এবং ফরহাদের আইনজীবী সব তথ্য প্রমাণ উপস্থাপন করেছে যে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে ফরহাদের কোনো সম্পর্ক ছিল না, কোনো অপরাধের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। ক্লিয়ার কথা। এখন সেই গোলাম আজমের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে কোর্টের রায় নাগরিকত্ব পেয়েছিল একমাত্র ব্যক্তি যিনি কোর্ট যাকে নাগরিকত্ব দিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে ফরহাদ একমাত্র প্রার্থী যে কোর্ট তাকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে। এত বড় বিজয় এভাবে একদম আপিলেট ডিভিশন কর্তৃক সার্টিফাইড, এটা কল্পনা করেনি, অথচ এটা ঘটেছে। এটা ঘটেছে ছাত্র দলের মাথা মোটা নীতির কারণে। ওরা যদি স্মার্ট হতো, চালাক হতো, পর্যাপ্ত শিক্ষিত হতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। ফরহাদ ছাত্রলীগ এর সপক্ষে অনেক প্রমাণ কোর্টের কাছে উপস্থাপন করেছে রিটকারীর আইনজীবী, কিন্তু টিকে নাই। সব যাচাই বাছাই করে উভয় পক্ষের সাবমিশন শুনে ফরহাদকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে। এর মানে এটা কিন্তু এটাও একটা সেটেলড ইস্যু হয়ে গেল। মানে সেই আলী হোসেনকে নিয়েও আর কোনো কথা বলার সুযোগ থাকে না, ওটাও সেটেলড ইস্যু। আপনি যদি তারপরও কথা বলেন তাহলে অনেকটা আদালত অবমাননার মতো। আর ফরহাদকে যদি আপনি ছাত্রলীগ বলেন, ওটাও আদালত অবমাননার মতো। তাহলে কি দাঁড়ালো? ছাত্রদল বা আরো এর প্রতিপক্ষদের যে প্রপাগান্ডা, এগুলো সব মাটির সাথে মিশে গেল। দর্শক, শুধু এটা নাই, সব জায়গায় হাস্যরসে পরিণত হচ্ছে ছাত্রদল। এরা মানববন্ধন করছে, নাটক করতে যেয়ে ধরা পড়ছে। কোনো এক শিক্ষার্থীকে জোর করে বক্তব্য দেয়াচ্ছে, বলো যে শিবিরের বিরুদ্ধে, আবার আরেকজনে বলে যে ছাত্রদল নারী নির্যাতনের পক্ষে ছিল এবং থাকবে। এই হচ্ছে অবস্থা। মানে এরা হতাশায় কথাবার্তা উল্টে ফেলছে, নাটক, মিথ্যাচার আর করতে পারছে না। কত মিথ্যা কথা বলতে পারে একটা দল? কত ভদ্রকারের সন্তান রাজনীতি করতে যেয়ে বিএনপির ফাঁদে পড়ে আর কত মিথ্যাচার করবে? ওদের বুক কাঁপছে, এর ফলে কথা উল্টে যাচ্ছে। দর্শক, এই খবরটা একটু জানাচ্ছি। সে আলী হোসেনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি তদন্ত কমিটি। আলী হোসেনের দু একটি ছবি যেগুলো দিয়ে তার রাজনৈতিক সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয়, সেগুলো সম্পর্কে সে ব্যাখ্যা দিয়ে, মানে ওগুলোর মাধ্যমে কোনো একটা দলের সমর্থক প্রমাণ হয় না। দর্শক দেখেন, এটা বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি স্পষ্ট করেছে সত্যানুসন্ধান তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই প্রক্টরিয়াল বডিতে, এই কমিটিতে বিএনপি মন্ত্রী শিক্ষকরা বেরিয়েছিল, এটা সবাই জানে। এই হচ্ছে অবস্থা। দর্শক, এখানে এরা আবার বলে, রক কাটা সম্পর্কে কথা বলে যে রক কেটে নিলে রক দিব, কিন্তু নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। অথচ এরা যে জবাই করার হুমকি দিচ্ছে, এটা তাদের খেয়াল নাই। এদের ব্রেইনলেস স্টুপিড টাইপের কথাবার্তা বলছে। এরা শিবিরকে বলছে রক কাটা, অথচ এরা অফিসিয়ালি প্রচার করছে যে একটা শিবির ধরে ধরে জবাই করা। চিন্তা করছেন কতটা মাথা মোটা?